কি দিলি রে ভাই? আস্তে, আমার তো গলা পর্যন্ত আয়া পড়ছে। তোমার ভাবিটারে দেখলেই ভয় লাগে বুঝছো। আমার তো মন চাই সব সময় তোমার কাছে আইতে, কিন্তু কাহিনীটা হচ্ছে কি, তোমার যে একটা ভাবি এটারে দেখলে আমার মনে হয় দরজাল। এই দেখো, সবসময় তো একটা না একটা অজুহাত দাও। আসতে পারো না তোমার কাজের জন্য তাই বলো, তুমি আমার এত কিউট একটা ভাবির নামে এরকম বদনাম করবে না। জান তুমি বুঝার চেষ্টা করো, আমি কি লেগে তোমার কাছে আমো না, আমার মন প্রাণ সব কিছু তোমার কাছে পড়ে থাকে, কিন্তু সমস্যা হয়েছে এই যে তোমার ভাবি রিনা কানের চেয়ে কোনো অংশে কম না। বুঝতে পারছি তোমার জ্বালাই জ্বালাই পুইরা চাই এখন তো আমার ভাবিরই বকতে ইচ্ছে হইতেছে। আচ্ছা, এত কথা বাদ দিয়া তো কিসের জন্য আসছেন? তুমি বুঝো না কিসের জন্য আসছি। আসছি তো তোমাকে মন ভরে ভালোবাসবো, আদর করব, মনের কিছু কথা বলবো, এর জন্যই তো আসা। কিন্তু সমস্যা হয়েছে ওই যে আবার খেয়াল করে দেখন লাগে কোন সময় আয়া করে রিনা কান। এখন কথা হইলো কথা তা না, আজকে কিন্তু ওইটা দিবা তুমি আমার। ওইটা তো তোমার প্রতিদিনই দিই, আজকে আমার নতুন নাই। প্রতিদিন তো দাও ওই যে বাড়ির পিছে সালা বিছায়া, আজকা সালা বিছাই তো না। আজকে আমি একের আইসি সময় নিয়োগ করে আইছি যে আজকা গাছের মধ্যে আমি সানি লিওনের একটা ভিডিও দেখছি জনি সিং এর সাথে খারায়া। আহ কি একটা মজা যে নিল জান, আমার এরকম মজা দিবা। তো মানে মজা দেওয়ার লাগি তো সব সময় কত লাগে এর লাগি তো তুমি টাকার সাথে সাথে আমি রুম থেকে সুইট আসছি, দেখলাম কি জানো, ভাবি দৌড়ে পানি দিতেছে, তাই দেখা আমি কইতাছি যে তার মানে আমার হিরো আয়া পড়ছে, তাই ভাবলাম দৌড়ে আয়া পড়ছি। এই বাবির কথা আর কইবা না, এই বাবির কথা কইলে আছে না আমার আগুন ধরে যায় শরীরের মধ্যে, এই জ্বালাটা বাইরে যায় শরীরের মধ্যে। এই বাবির কথা আর কইবা না, বাবিরে দেখলেই কইলাম না আমার মাথাটা নষ্ট হয়ে যা। এটা খালি কোন সময় কোন দিক দিয়ে আইবো কি তোমার এত নজরে নজরে রাখা লাগে নাকি তোমার কাছে আরো কেউ আমি ছাড়া? হ্যাঁ, তুমি আমার এটা কি কইতাছো? তাইলে এত নজরে রাখবো কে, তারে কি কেউ নজরে রাখে? আচ্ছা, ভুল হয়ে গেছে ভাবি, ভুল রে, করে এই এখানে কি করস? হ্যাঁ? ভাবি এই নে, উনি আমার কাছে তো টাকা পাইবো এই জন্য। টাকা পাইবো? তোর জোরাজোরি করে আমরা কি বুঝাস? হ্যাঁ, তো তোর জরাই ধরতাছে, তোরা দুজনে চুমাচুমি করতাছ। আচ্ছা, হ্যাঁ, আর এটা তোর টাকা পাইবো? পাইবো? হ্যাঁ, তুমি যাও গা। হ্যাঁ, ওই যাইবো মানে কই যাস? দাঁড়া এখানে। কি হয়েছে? ও যাইবো মানে? ভাবি, হ্যাঁ, আচ্ছা তাহলে আমি যাই। আমি যাইগা মানে তোর খবর আছে খারাপ। এই দাঁড়া, তোর খবর আছে কই যাস? আমি আজকা আবার বললাম। দাঁড়া, আজকে আব্বারও কমো আম্মারও কমো আজকে খারাপ। ভাবি যাইবার হইছে, আমি তো তারে ভালোবাসি ঠিক আছে ভাবি, হ্যাঁ, একমাত্র ভয় আমার আমনেরে। আমনে যদি একটু চাইতেন, আমার তো ইচ্ছা আছে তারে বিয়াকে শাদী করার, কিন্তু আমনে যদি এরকম করেন ভাবি, ভাবি একটু দয়া করেন না ভাবি, একটু আচ্ছা দয়া করেন। শুন, তোরে আমি একটা কথা বলি। আমার ননদ দেখতে সুন্দর তেমন একটা ভালো না, ঠিক আছে, দেখতে কাইল্লা, ঠিক আছে। আর আমি এত সুন্দর একটা মাইয়া থাকতে, ঠিক আছে, আমার জামাই গেছে বিদেশ, কেন আমার কি কম আছে রে? হ্যাঁ, আমি এত সুন্দর একটা মাইয়া থাকতে তুই আমার ননদ রে কাইল্লা জিল্লা মানুষ কি পছন্দ করছিস? ভাবি হ্যাঁ, এই যে একটা কথা কইছেন, মনটা ফুরফুরা করে দিছেন। আমনে যদি এই জিনিসটা যদি আমি বুঝতাম, যাইতাম আপনার ননদীর কাছে, আরে ভাবি আমি সব কিছুই তো জলমল জলমল করতেছে। ভাবি এখন কি করতে হইব এইটা কোন? কি করতে হইব? তুই কি বুঝস না কি করার লাগবো? আমার ননদের লগে কি করতেছিস? ও মানে আমনে ননদের সাথে যেটা করতে চাইছিলাম হ্যাঁ, এখন আমনের সাথে এটা করতে হইব। এইটা করবি। আমার কোনো সমস্যা নাই ভাবি, আমার কথা হইছে করলে এলো। ভাবি তাহলে নিচে তুই শুরু করি, হ্যাঁ ভাবি। ভাবি কি যে কোন আপনি বাই গেছে মনে বহুদিন হয়েছে না, হ্যাঁ, এই যে মনে করেন আপনার জায়গাটা যে গেলাম, আমার মনোদিটা তো আস্তে আস্তে সরিয়ে গেছে, আপনার টাইট খুব মজা পাইলাম ভাবি। আচ্ছা এখন আমি থেকে, অনেক মজা পাইছি। এখন থেকে আমি আপনি একটু বাড়ি খালি থাকলে আমার ফোন দিবেন, আর আপনি ননদি যাতে না জানে। আচ্ছা, তোর ফোন দিলে কিন্তু চালু চালু করে আয়। আর সমস্যা নাই, খালি আপনি ননদির একটু চান্স দেন, আপনি ননদিরে যদি খালি আদর করবার দেন আপনারা তো এমনি দিব, কারণ আপনি ননদি আপনারা খুব ডরা, আমি নিজেও ডরাইতাম, আজ কাটতে আমার ডর ভাঙছে বুঝছেন। তাহলে আমি জায়গা ঠিক আছে, ঠিক আছে। আপনি সামলায় নিয়ে। আচ্ছা, ঠিক আছে, যাই, বাড়িতে যাই, আবার কল লাগবে, হেরে টাচ দেওয়ার লাগবে, দিয়ে কল লাগবে, দিয়ে রাজি করা লাগবে, যাক সেই তো মজা ফিলিংস পেলাম, হেরেই আমার লাগবে।